আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল শুক্রবার জামাতের আমির শফিকুর রহমান চ্যানেল 24 এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। তারা ভারতের স্বাধীনতার সুফল না পাওয়ার একটা শঙ্কা ছিল তাদের মধ্যে। তো এটা নিয়ে অনেক আলোচনা উঠেছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তাহলে কি তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? তিনি কি সত্য বলেছেন? না, তিনি সত্য বলেননি। এবং তিনি তার ইন্টারভিউ এটাও বলছেন যে সরকারের কাছ থেকে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন অনেক। তিনি বলছেন এটা হচ্ছে মিথ্যাচার। এবং তিনি এটাও বলছেন যে শেখ হাসিনার আমলে তাদেরকে নিষিদ্ধ করা, তাদের দলের নেতাদের ফাঁসি এবং এইসব পরিস্থিতিতে, বিব্রতকর পরিস্থিতিতে তাদেরকে অনেক কায়দা করে টিকতে হয়েছে। এবং এটা স্বীকার করেন যে এখন তারা খুব মধুর সময় পার করছেন। এখন মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা কি ছিল এটা মোটামুটি সবাই জানে। এখন তিনি এখানে তার দলের দোষ স্বীকারও করেননি, ক্ষমাও চাননি। তিনি অনেকটা বিষয়টা এড়িয়ে গিয়ে বলছেন জনগণের উপর ছেড়ে দিয়েছেন তারা এই বিষয়টা। তবে তিনি এটা স্বীকার করেছেন যে তারা এক পাকিস্তান চেয়েছিলেন এবং পাকিস্তানিরা আমাদের উপর যে অত্যাচার অবিচার করেছে সেটার প্রতিবাদে মানুষ রুখে দাঁড়িয়েছিল। এবং তিনি এটা স্বীকার করেছেন, বলেছেন দেশকে তারা এখন মন প্রাণ দিয়ে গ্রহণ করেছেন। কিন্তু তিনি একটা জিনিস যদিও বলেছেন যে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, আবার এদিকে বলছেন যে তাদের যে চিন্তা ছিল, তাদের যে সিদ্ধান্ত ছিল সেটা পরাজিত হয়েছে। তাহলে কথা কি দাঁড়ালো? বলছেন যে সিদ্ধান্ত পরাজিত হয়েছে, চিন্তা পরাজিত হয়েছে। তাদের সিদ্ধান্তটাই ছিল এক পাকিস্তানের। তো এক পাকিস্তান কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে যে ভিন্ন দেশ, আমরা তোমাদের সাথে থাকবো না, পাকিস্তানের সাথে। সুতরাং তার চিন্তা পরাজিত হওয়ার, সিদ্ধান্ত পরাজিত হওয়াই প্রমাণ করে যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। এবং সেই সময়ের যে পত্রপত্রিকার যদি আমরা দেখি, এখন এগুলো আছে, চোখের সামনে দাঁড়িয়ে যাবে তাদের ভূমিকা কি ছিল। তো যাই হোক, এখন তিনি অন্তত 50% স্বীকার করেছেন যে তাদের ভুল ছিল সিদ্ধান্ত, তাদের চিন্তা ভুল ছিল, তারা পরাজিত হয়েছিলেন এবং এক পাকিস্তান চেয়েছিলেন তারা। তো এখন তার এই বিষয় নিয়ে অনেক বিতর্ক উত্থাপিত হয়েছে এবং অনেকেই মনে করছেন তারা স্পষ্ট ভাষায় কেন বলেন না যে তাদের ভূমিকা, মুক্তিযুদ্ধের ভূমিকা তাদের ভুল ছিল, এটা ভুল হয়েছে এবং ভুলের জন্য তারা ক্ষমা প্রার্থী। তো এইটা না বলে তারা সবসময় বিষয়টি এড়িয়ে যান এবং এখন যেটা হলো যে হালকার উপর, মানুষের উপর ছেড়ে দেন, যে জনগণের উপর ছেড়ে দিচ্ছে। তো এখন সত্যকে সত্য স্বীকার করাটা তো অপরাধ না। তো এখন কেউ কেউ মনে করেন যে শফিকুর রহমান বেটার দেন নাথিং, মন্দের ভালো। তিনি অন্তত স্বীকার করেছেন যে যারা অতীতে তারা এটাও স্বীকার করেনি যে তাদের চিন্তা ভুল ছিল, তাদের সিদ্ধান্ত ভুল ছিল। এটা অন্য অর্থে দাঁড়ায় যে তারা পাকিস্তানের পক্ষেই ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এবং এটাই সত্য। যাই হোক, রাজনীতিতে ভুল থাকতে পারে, তবে ভুল স্বীকার করা হচ্ছে মহত্বের লক্ষ্য। যাই হোক, আশা করি ইতিহাস সত্যের পক্ষেই লেখা হবে এবং মানুষ সেটা জানে এবং জানবে যে কাদের কি ভূমিকা ছিল। তবে দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আশা করি সবাই তার ভুল বুঝে আত্মশুদ্ধি করে সবাই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে দাঁড়াবেন সবাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।